কিছু কিছু বেয়াদব সৃষ্টি হয়েছে না, টেলিফোনে সরকারি কর্মকর্তাকে হুমকি দেয় না। ফটিকছড়িতে অনেক ডাক্তার, অনেক ভালো কর্মকর্তা পুষ্টি নিতে চাচ্ছে না, এই জাতীয় বেয়াদবদের কারণে। আমি আজকে ফটিকছড়ি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের থেকে মোবারক করতাম। ইফতারের টাইমে এখন আল্লাহর একটু মনের ভিডিও এনে এই ইফতারের আগে মুনাজাতের আগে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব। কিছু কিছু বেয়াদব সৃষ্টি হয়েছে না, টেলিফোনে সরকারি কর্মকর্তাকে হুমকি দেয় না। ফটিকছড়িতে অনেক ডাক্তার, অনেক ভালো কর্মকর্তা পুষ্টি নিতে চাচ্ছে না, এই জাতীয় বেয়াদবদের কারণে। আমি আজকে ইফতার মাহফিল থেকে আমি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন, নির্দায় আপনারা আপনাদের আইন 100% প্রয়োগ করুন। একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য আপনারা আপনাদেরকে, আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখানে অনেক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমরা সবাই আপনাদেরকে হেল্প করব, সর্বাত্মক সহযোগিতা করব একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য। এই গত নির্বাচন যেটা হয়েছে, জনগণ একটি একটি ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। আমি নির্বাচিত হয়েছি, আর নির্বাচিত যারা হয় নাই সবাইকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করব। আর সন্ত্রাস মাদকের সাথে যারা জড়িত আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের আওতায় বাইরে নেয়, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে এই সামনের রমজানটুকু এবং রমজানের পরে একটা সুন্দর ফটিকছড়ি করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি আমার মেসেজটাই দিলাম, পরে বিশদভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই পবিত্র মাহে রমজানের আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর দুটো কথা বলেছেন, সন্ত্রাস এবং সাধারণ মুক্ত বাংলাদেশ করবেন। সেই জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। সকলকে মাননীয় সংসদ সদস্য জনাব সরওয়ার আলমগীর সাহেব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত, আমার প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য বিবরণ সাংবাদিকতা হচ্ছে মানুষ জাতির বিবেক, সেই হিসাবে ফটিকছড়িকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোরকে মুক্ত রাখার জন্য আপনাদের অগ্রণী ভূমিকার আহ্বান জানিয়ে সামনে ফটিকছড়ি বিধি নির্মাণে সঠিক তথ্য তুলে ধরে আমাদের এমপি মহোদয়কে ফটিকছড়ি উন্নয়নের জন্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।